তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়েছে। সব্যসাচী দত্তকে বিধাননগর উত্তর থানার পুলিশ গ্রেফতার করেছে। সব্যসাচীর বিরুদ্ধে বিপুল টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে। সোমবার রাতে নিউ টাউনের নিজের ফ্ল্যাট থেকে প্রথমে তাকে আটক করে পুলিশ, এরপর ম্যারাথন জিজ্ঞাসাবাদের শেষে গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। আরেকটু বিস্তারিত আরেকটু বিশদে জানবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল তার কাছ থেকে। অয়ন, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে, পুলিশ কি বলছে? তার বিরুদ্ধে অতীতে অজস্র অভিযোগ ছিল, এখনো পর্যন্ত আছে। তবে যে অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযোগ তুলেছেন বিধাননগরের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী। মধুসূদন চক্রবর্তী বিধাননগর উত্তর থানাকে একটি সিসিটিভি ফুটেজ জমা দিয়ে অভিযোগ করেছেন। এই ডিজিটাল এভিডেন্স জমা দিয়ে মধুসূদন চক্রবর্তী স্পেসিফিক অভিযোগ, সব্যসাচী দত্ত তার কাছ থেকে 1,05,00,000 টাকা তোলা আদায় করেছেন এবং এই তোলা যতদিন না পর্যন্ত সব্যসাচীর হাতে তুলে দেওয়া সম্ভবপর ছিল ততদিন তাকে অকথ্য মানসিক নির্যাতন করা হয়েছে। একাধিকবার তার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই অভিযোগ বিধাননগর থানায় এফআইআর আকারে নথিবদ্ধ হওয়ার পর গতকাল সন্ধেবেলা নিউ টাউনের অভিজাত ফ্ল্যাট থেকে সব্যসাচী দত্ত তাকে আটক করে নিয়ে আসে বিধাননগর উত্তর থানার পুলিশ। এরপর টানা জিজ্ঞাসাবাদ চলে। জিজ্ঞাসাবাদে কার্যত ভেঙে পড়েন সব্যসাচী দত্ত, কারণ ডিজিটাল এভিডেন্স দেখিয়ে তাকে যখন একটার পর একটা প্রশ্ন করছিল পুলিশ, তখন পুলিশের প্রশ্নের জবাব দেওয়ার মতো সন্তোষজনক উত্তর বা ব্যাখ্যা তার কাছে ছিল না। এবং ঠিক সেই কারণেই গভীর রাতে সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়েছে বলে বিধাননগর উত্তর থানা পুলিশ সূত্রে খবর। আর কিছুক্ষণের মধ্যে তাকে এখান থেকে বার করে বিধাননগর মহকুমা হাসপাতালে মেডিকেল পরীক্ষার পর আজ 11টা নাগাদ বিধাননগর আদালতে পেশ করা হতে পারে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই সেই সব্যসাচী দত্ত যিনি 2019 সালের অক্টোবর মাসে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাকে বিজেপিতে যোগদান করিয়েছিলেন অমিত শাহ। উপস্থিত ছিলেন বিজেপি তদানীন্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আবার 2021 সালের অক্টোবর মাসে সব্যসাচী দত্ত বিজেপিতে কাজ করার পরিবেশ নেই এই অজুহাত দিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছিলেন। ধন্যবাদ অয়ন। বিজেপি বিধায়ক শরদ্দত্ত মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শরদ্দত্ত বাবু, সব্যসাচী দত্তের গ্রেফতারি, একের পর এক গ্রেফতারির পর সব্যসাচী দত্তের এই গ্রেফতারি নিয়ে কি বলবেন? এটাও আকস্মিক নয়, আমার কাছে আশ্চর্য হয়েছিল একটু, কিন্তু আকস্মিক নয়। তৃণমূল কংগ্রেসের এক একটি স্তম্ভ ভেঙে পড়ছে। দুর্নীতিগ্রস্ত এই স্তম্ভগুলোর মধ্যে অন্যতম ছিলেন বিধাননগরের সব্যসাচী দত্ত। একের পর এক দুর্নীতি, লোকজনকে চমকানো ধমকানো, এগুলো তার প্রায়শই আমরা দেখতে পেতাম, এগুলো তার অভ্যেসে দাঁড়িয়েছিল। এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং দাদাগিরির অভ্যেস বদলাতেই আজকে এই পুলিশি পদক্ষেপকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। সব্যসাচীর বিরুদ্ধে বিপুল টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে। গতকাল রাতে নিউ টাউনের নিজের ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়। ম্যারাথন জিজ্ঞাসাবাদ, গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক তথা 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যক্তি। আর তিনি সল্টলেকের একজন বাসিন্দা, পেশায় ব্যবসায়ী। তার বিরুদ্ধে সব্যসাচীর বিরুদ্ধে খুনের হুমকি, মানসিক নির্যাতন এবং তোলাবাজির অভিযোগ করেছেন তিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।